ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটি শীতকালীন গ্রামীণ দৃশ্য। এখন একটি শীতকালীন গ্রামীণ দৃশ্য ড্রয়িং করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো আগে থেকে বুঝে নিতে হয়। যেমন ধরুন, আপনি পরীক্ষার হলে বসে আছেন, এখন শীতকালীন গ্রামীণ দৃশ্য রেখাচিত্র করুন 6x6 তে অথবা 7x7 দিয়ে দিল। এখন তখন দেখা যাচ্ছে আপনি প্রথমেই চিন্তা করে নেবেন যে আসলে শীতকালীন গ্রামীণ দৃশ্যটা আপনি পারবেন, নাকি হলো ম্যান ফিগার যে কম্পোজিশন দিয়েছে সেখান থেকে একটা কোনো কিছু চয়েস করবেন। এখন যদি ম্যান ফিগার কম্পোজিশন দেয়, সেটা যদি আপনার সহজ মনে হয় আপনি সেটা করবেন। আর যদি মনে করেন যে না, সেটা আমার জন্য কঠিন হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি প্রাকৃতিক দৃশ্য করবেন। আপনাদের যেটা সহজ মনে হয় আপনারা সেটাই করবেন, কোনো অসুবিধা নেই। তো যে বিষয়টি খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে দৃশ্যটাই পড়ুক না কেন, যাই পড়ুক না কেন, মানে চিন্তা করে নিতে হবে যে আসলে আপনি কোন কোন অবজেক্ট গুলো ওই সাবজেক্টের মধ্যে রাখবেন। এখন ধরুন আপনি শীতকালীন গ্রামীণ দৃশ্য আঁকবেন। এখন শীতকালীন গ্রামীণ দৃশ্য আঁকতে গেলে এখানে মনে করুন যে খেজুর গাছ থাকবে, তারপরে হলো খেজুর গাছে গাছই থাকবে, রস পাড়ছে এমন। অবশ্য শীতকালকে আমরা সবাই মোটামুটি উপভোগ করি। হয়তো একটু কাঁথা মুড়ি দিয়ে থাকতে হয় বা গরম কাপড় পরতে হয়, কিন্তু এখানে কিন্তু গরমকালের থেকে শীতকালটা আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগবে না লাগবে আমি জানি না। তো আসলে সবাই চ্যাট বক্সে একটু ছোট্ট করে লিখুন তো শীতকালে কি কি দেখা যায়। আপনাদের মত অনুযায়ী আমি ছবিটি আঁকবো। আপনারা যে যে বিষয়গুলো উপস্থাপন করবেন, যে যে অবজেক্ট গুলো দেখানোর চেষ্টা মানে দেখতে চাইবেন তেমনটা করব। তো সবকিছুই দেখাবো না, বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যেগুলো সহজ হবে। যদি দেখতে চান অসুবিধা নেই, কিন্তু যেগুলো সহজ হবে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখুন। ফাহমিদা আক্তার লিখেছেন যে খেজুরের রস। আচ্ছা। আর আর কে কি লিখেছেন একটু দেখে নিতে চাইবো, তারপরে আমরা শুরু করব। এই দেখুন, মনে করুন যে আপনি হলে বসে চিন্তা করছেন যে আসলে হলে মনে করুন ভগবান না করুন এই চিত্রটাই পড়ে গেল। তখন আপনাকে যেটা করতে হবে, চিন্তা করতে হবে, কিন্তু তখন মনে পড়বে যে না, ওই যে আমরা লিখেছিলাম ক্লাসের মধ্যে খেজুরের রস লিখেছিল একজন, তারপরে এই তো মিতু রানী লিখেছেন হচ্ছে রোদ পোহানো। আচ্ছা। আর মিতু রানী লিখেছেন রোদ পোহানো। ভেরি গুড। আচ্ছা, আর কেউ লেখেননি মোটামুটি দেখতে পাচ্ছি তো। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমাদের মতনই দেখানোর চেষ্টা করছি, কোনো অসুবিধা নেই। নাফসি লিখেছেন খেজুরের গাছ। আচ্ছা। এই শীতকালে কি কি থাকে, কি কি হয় এটা আপনারা জানেন না, নাকি লিখতে চাইছেন না? কি হচ্ছে আজকে? অনেকে লিখেছেন পিঠে বানানো, কুয়াশা, তারপরে হচ্ছে আগুন জ্বালানো এবং পাতা ঝরা, খেজুর গাছ থেকে রস নামানো, আরো কত কিছু। ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করবো। তো চলুন আমরা আসলে দৃশ্য আঁকার জন্য বেসিক যে শেপটা একটা প্রাকৃতিক দৃশ্যের,
বেসিক যে শেপটা হয় সেই শেপটা আগে ছোট্ট করে জেনে নিই। মনে করুন আমরা দিগন্ত রেখাটা কোথায় করছিলাম, যে 3 ভাগের 1 ভাগে করবো। হ্যাঁ, এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম না, এটা জাস্ট মানে ধারণা করে নেওয়া যায়। 1 ভাগে আমি দিগন্ত রেখাটা রাখবো। এবার দিগন্ত রেখার ঠিক এরকম জায়গাতে আমরা কি করেছিলাম, ঘর এঁকেছিলাম। সবার নিশ্চয়ই মনে আছে, এরকম জায়গাতে আমরা ঘর এঁকেছিলাম। আগামী বুধবার, সরি বৃহস্পতিবার কিন্তু নকশার ক্লাস হবে, নকশার বেসিক ক্লাস। এবং আমি যে গ্রুপে আপনারা আছেন, আমি সেই গ্রুপে নকশার যে শিটটি আছে, প্র্যাকটিক্যাল শিট, সেটি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এবং আচ্ছা, স্পষ্ট দেখা যাবে না, এটা খরচা করছি তো এই জন্য স্পষ্ট দেখা যাবে না, স্যার কোন পরে দেখতে গ্রুপে? পাবেন। স্যার কোন গ্রুপে? এটা পরে বলে দেবো, ক্লাস শেষ হোক পরে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এমন করে করে নেবেন। ঠিক আছে, গাঢ় করছি না এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমরা সবাই কে বলেছিলাম যে আপনারা কি করবেন, এই যে বেসিক যে শেপটা, এই শেপটা কিন্তু মাথায় রাখবেন, যে যে দৃশ্যই পড়ুক না কেন, 2টা ঘর আপনি এখানে আঁকবেন, এটা মাথায় রাখবেন, এটা সহজ করার জন্য। যদি এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তো এটা সহজ করার জন্য এমনটা দেওয়া হলো। এই যে দেখুন, আচ্ছা এখানে কি ছিল, একটা নারকেল গাছ ছিল। শীতকালে কি নারকেল গাছ থাকে না? অবশ্যই থাকে। সেই নারকেল গাছটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে নারকেল গাছটা এখন দিয়ে দিলাম। এখানে হলো দরজা, এখানে হলো জানালা। আচ্ছা, একটা দৃশ্যের মধ্যে কোথায় কি আঁকবো না আঁকবো এটা আগে থেকে একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে মনে করেন খড়ের গাদাটা আপনি দিলেন। হ্যাঁ, এখানে খড়ের গাদাটা দিলেন। এই যে বিচালি দিয়ে রাখে, এটাকে আপনাদের একসাথে জড়ো করে রাখে, আমাদের দিকে খড়ের গাদা বলে, আপনাদের দিকে কি বলে? এটা বিভিন্ন জায়গাতে আসলে বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এই জন্য আর কি বলছি, ছোট্ট করে জানাবেন কি বলে সেটা, চ্যাট বক্সে জানাবেন, সাউন্ড অন করতে হবে না। যদি কারো অন্য কোনো নাম থাকে, হ্যাঁ ওইটা জানাবেন, তাহলে আমরা একটু শিখে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটা গাছ এঁকে নিলাম। এখান থেকে চাইলে আপনি একটা কলা গাছ আঁকতে পারেন। হ্যাঁ, এখান থেকে কলা গাছের ঝাড় এরকম দেখা দিতে পারেন। ঠিক আছে, এখন দেখা দিতে পারেন। এই দেখুন, কুটার কুট, খেড়ের পাড়া। আচ্ছা, কুটার গল। আচ্ছা, খুব সুন্দর। এই যে হাজেরা, তারপরে হচ্ছে রেজাউল করিম, তারপরে হলো আব্দুল কাদের, যারা রয়েছেন এখানে কিন্তু বিভিন্ন নাম আছে, এটা বিভিন্ন জায়গাতে, সেটা বললাম না, যেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এবার আসুন, এখানে মনে করেন ছোট ছোট গাছ, ছোট ছোট ঝোপঝাড় টাইপের গাছ আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খেজুর গাছ, তাই না? তো খেজুর গাছ বিভিন্ন ভাবে আঁকা যায়, একটু ছোট্ট করে দেখাই। বিভিন্ন ভাবে আপনি এটি আঁকতে পারবেন, যেমন ধরেন আপনি এটা আঁকতে পারবেন এভাবে এলাকৃতি শেপ দিয়ে, এরকম ভাবে আঁকতে পারবেন। এভাবে এলাকৃতি শেপ দিয়ে আপনি এভাবে আঁকতে পারবেন। ঠিক আছে, এরকম এলাকৃতি শেপ দিয়ে আঁকা যায়, এবং নিচের দিকে যখন আসবেন তখন এটাকে আপনি এরকম ভাবে এলোমেলো টাইপের শেপ দিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে নিচের দিকে তো এভাবে কাটা হয় না গাছ, একটু বড় হলেই তখন এটাকে কাটা হয়। উপর থেকে এমন থাকে, এমন দেয়া দিতে পারে। আবার দেখা যায় অনেকে আবার এরকম করে শেপ দিয়ে থাকে, এরকম করে শেপ দিয়ে থাকেন, বা অনেকে এরকম এরকম কাছাকাছি কাছাকাছি দিয়ে এরকম করে শেপ দিয়ে থাকে, এরকম। তবে আমরা যেটা করব সেটা হলো, এই এই এল আকৃতির, এটা এটা সহজ, এটা সহজে রিয়েলিস্টিক আঁকা যায়, এই জন্য আমরা এটা করবো। আচ্ছা, আবার অনেকে দেখা যাচ্ছে এভাবে আঁকে, এপাশে এপাশে হচ্ছে বাঁকানো, এখানে সোজা, আবার এপাশে বাঁকানো, এপাশে সোজা, এমন করে। আবার এপাশে বাঁকানো, এপাশে সোজা, এপাশে বাঁকানো, এপাশে সোজা, এমন করে আবার দেখা যায়, আঁকতে দেখা যায়। তো আসলে যার যেটা সহজ হবে সে সেটা করবেন, কিন্তু আহ এইটা করলে অনেকটা রিয়েলিস্টিক ভাব আসে, এটার থেকে এটা বেশি ভালো। এটার থেকে এটা বেশি ভালো, এখান থেকে এখন।
এখান থেকে এটা এমন দিয়ে এইরকম, ঠিক আছে, দেখে নিয়েছেন। এখান থেকে আপনি এরকম করে বেসিক শেপ গুলো এরকম ভাবে ক্যারেক্টার গুলো দিয়ে দিতে পারবেন। তো আসলে আমরা দুই তিনটাই দেখাচ্ছি, যার যেটা পছন্দ সে সেটা এখানে অ্যাপ্লাই, যেটা অনেকে সহজ মনে হতে পারে, তো তখন সেটা করে নেবেন। ঠিক আছে, তো আমরা যেটা করবো সেটা হলো একদম ঠিক এরকম জায়গাতে, যেহেতু আমাদের শীতকালীন গ্রামীণ দৃশ্য এটা আমরা আঁকবো, তো শীতকালীন গ্রামীণ দৃশ্য আঁকতে গেলে এখানে যে জিনিসটা বিশেষভাবে প্রয়োজন সেটা হলো আপনার কি প্রয়োজন, মূল যে সাবজেক্ট গুলো, মূল সাবজেক্ট গুলো আসলে কেমন হবে সেটা প্রয়োজন। মূল সাবজেক্ট বলতে কি, যেমন ধরুন আমরা শীতকালীন গ্রামীণ দৃশ্য মানেই হচ্ছে খেজুর গাছ, তাই না? শীতকালীন গ্রামীণ দৃশ্য মানেই রসের হাঁড়ি, শীতকালীন গ্রামীণ দৃশ্যই মানে গরম কাপড়, এগুলো। আচ্ছা, হাজেরা লিখেছেন কি যেন? স্যার আচ্ছা, লেখছে ওই এলাকৃতির ওইটা বাস্তব খেজুর গাছের মতোই মনে হয়। এলাকৃতি এল বাস্তব গাছের মতো স্যার। আচ্ছা, এল বাস্তব গাছের মতো স্যার, আচ্ছা ঠিক আছে। এটা তো দিয়ে দেখুন বুঝতেছি স্যার। এখানে দুইটা আছে, এই যে দেখুন, ও ওইটা দেখিনি ওই সময়, ওইটাও মনে হয়। ঠিক আছে। এটা এটা রিয়েল মনে হচ্ছে না বলেন? এটা এটা জি, বাচ্চাদের জি, কাজ, এটা ওইটা বাচ্চারা করে। মনে হয়েছে, ওইটা বাচ্চারা আগে হচ্ছে কি করে জানেন? দেখছিলাম না। বাচ্চারা হচ্ছে এরকম ভাবে এরকম করে শেপ দেয়, এরকম শেপ দিয়ে এরকম করে এরকম করে এরকম করে আঁকে, হ্যাঁ এরকম করে দেয়। তো আসলে ওটা জি, বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু আপনাকে হয় এইটা চয়েস করতে হবে না এটা চয়েস করতে হবে, যে কোনো একটা ওইটাই চয়েস ভালো করতে লাগে স্যার। স্যার হবে। এটা আমরা পরেরটাই ভালো লাগে। এক দিলাম, এটা দুই দিলাম, কোনটা ভালো লাগছে? ওই 1 নাম্বারটাই ভালো লাগে স্যার। এক নাম্বারটা ভালো লাগছে। আচ্ছা, সবাই কি একের পক্ষে একটু চ্যাট বক্সে লিখে দিন, জি একের স্যার, জি পক্ষে স্যার, কারা কারা, সাউন্ড অন জি করতে স্যার। হবে না। একের পক্ষে যারা তারা চ্যাট বক্সে একটু এক লিখে দিন। উর্মি আক্তার বলেছেন জি। আচ্ছা, এক এক, এই দুই লিখেছেন শীতে বিশ্বাস, একজন দুই লিখেছেন আর সবাই এক লিখছেন। এক এক এক, এক এক, সবাই এক লিখছেন। ওরে বাপরে, আবুল কালাম লিখেছেন চারটা এক দিয়েছেন, মানে এক এক এক। ওকে, আব্দুল কাদের লিখেছেন দুই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সময় পার লিখেছেন দুই। এই দুইয়ের কিন্তু ভোট বেশি পড়ছে, দুইয়ের কিন্তু ভোট বেশি পড়ে যাচ্ছে। স্যার দুইয়ের ভোট বেশি পড়লো স্যার, দুইয়েরটা কিন্তু শীতকালে কাটা গাছের মতো দেখায় না, যে শীতকালে রসের জন্য যে কাটে, এটা এক একটা বোঝায় যে এক একটা মানে রসের জন্য কাটছে গাছটা। আচ্ছা ঠিক আছে, একের ভোট বেশি, হ্যাঁ একের ভোটটা বেশি, আমরা একটাই দেখাবো, এটাই দেখাবো, হ্যাঁ রিয়েলিস্টিক রাখবো। আর ছবি আঁকার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো আপনি যতটুকু পারবেন, হ্যাঁ যতটুকু পারবেন ততটুকু মানে রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন। বাস্তবে কেমন হয় সেরকমটা আঁকার চেষ্টা করতে হবে। আমরা তো অনেক সময় ছবি আঁকি বা কার্টুন কোয়ালিটিতে, তাই না? কিন্তু এটা হলো সাধারণত একটু স্যার বাস্তবসম্মত মনে হবে এমন একবার করে আঁকার চেষ্টা। স্যার একবার ঠিক আছে, ঠিক আছে, যখন আমরা রস নামাই ঠিক আছে, দুয়ারটাই আমরা বেশিরভাগ ফলো করি আর কি। একটা হয়তো সুন্দর দেখা যাচ্ছে স্যার, কিন্তু দুয়ারটাই আমরা রস নামানোর সময় ফলো করি, এই গাছটা ফলো করি স্যার। আচ্ছা, একটু ছোট্ট করে কথা বলি আসলে। দেখা যাচ্ছে আমরা এখন তর্কে যাবো না, হ্যাঁ তো আসলে দুটো গাছ দিয়েই দেখাবো, দুইটা গাছের তো ভোট আছে, দুইটা গাছ দিয়েই দেখাবো, যার যেটা পছন্দ সে সেটা আঁকবেন। খুবই সুন্দর। ওকে, তাহলে দেখুন, তাহলে আমরা যেটা করব সেটা হলো একটা গাছ আঁকবো। এখন যখন একজন চারুকলার স্টুডেন্ট একজন একটা গাছ আঁকবে সে, তখন কিন্তু সে প্রথমে চিন্তা করবে যে আমি সামনের অবজেক্ট গুলো আগে এঁকে নেব। ভালো করে বুঝবেন কিন্তু, যখন চারুকলা 4 বছর মেয়াদী যারা কোর্স করেছে বা চারুকলা সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, নিয়ম অনুযায়ী সামনের জিনিসগুলো আগে আঁকতে হয়, পিছনের জিনিসগুলো পরে আঁকতে হয়। বা সামনের জিনিসগুলো আগে আঁকতে হয়, কাছের জিনিসগুলো আগে আঁকতে হয়, আর দূরের যে অবজেক্ট গুলো থাকে সেগুলো পরে আঁকতে হয়। এই যে সাউন্ড অন করছেন কেন বলেন তো? আপনারা এই সাউন্ড কেন অন করেন? কে অন করেন সাউন্ড? সাউন্ড অন করতে হবে না, 26 জন যুক্ত আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে। তো যারা নতুন ভর্তি হয়েছেন, অনেকে রয়েছেন যারা পরে ভর্তি হয়েছেন স্যার, আজকেও 3-4 জন ফোন দিয়েছেন ভর্তি হওয়ার জন্য। তো এই যারা নতুন ভর্তি হয়েছেন তারা হলো আগের ভিডিওগুলো দেখে নেবেন,
আগের যে কাজগুলো করা আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে সুন্দর করে আপনি করে নিতে পারবেন। এরপরে আসুন, এরপরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো আমরা খেজুর গাছ আঁকবো, তাই না? এ সাইডেও করতে পারি, আবার এই সাইডেও করতে পারি, যে কোনো এক সাইডে করতে পারবেন, কিন্তু এই সাইড দিয়ে গেলে বেশি ভালো হবে, বেশি ভালো লাগবে, কিন্তু এই সাইড দিয়ে আসলে অতটা ভালো লাগবে না। এখন দুই সাইড দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। দেখা যাচ্ছে যে এই সাইডে আপনি ঘর আঁকলেন, আপনি এই সাইডে গাছটা করে দিলেন, আপনি তাও করলে কিন্তু অসুবিধা হবে না খুব একটা। ঠিক আছে, ওকে। যদি আমরা এই 1 নম্বর গাছটা 2 নম্বর গাছটাতে যাই, মনে করি 2 নম্বর গাছটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটা ছোট্ট করে একটা শেপ দিয়ে নিলাম যে আমরা এর মধ্যেই আঁকার চেষ্টা করবো এমনি ভাবে। ঠিক আছে, এখন তাই যদি করি তাহলে এল আকৃতি দিয়ে আমরা এখান থেকে এমন করে এমন 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 এভাবে এরকম করে দিয়ে মনে করুন এখান থেকে আমরা এই এখান থেকে এই দিলাম। ঠিক আছে, এই জায়গাটা এমন হয়, এই সাইডটা এমন হবে। আবার দেখা যাচ্ছে ঠিক এই সাইডটা আমরা এমন করে দিয়ে এভাবে ঠিক মাঝ বরাবর এলাকা দিয়ে আমরা এরকম ভাবে টেনে দিই। এই যে দেখুন। এবং এই জায়গাটা বড় করে একটা বৃত্ত দিয়ে দেবো। ঠিক আছে, এই জায়গাটা কেমন হয়, এই জায়গাটা এগুলো হচ্ছে সাধারণত যখন নিচে দিয়ে কাটা হয়নি, গাছটা একেবারে নিচ থেকে কাটে না, যখন দেখা যাচ্ছে যে একটু উপর থেকে হয় তখন কাটা শুরু করে, একেবারে গোড়া থেকে কাটে না। এবার যখন মনে করেন গাছিটা আমরা কেমন জায়গায় দেবো, এখান থেকে মনে করেন গাছিটা এই দিকে দিলে বেশি ভালো হবে নাকি এই দিকে দিলে ভালো হবে, সেটা একটা ব্যালেন্সের বিষয়। যদি এই দিকে দিতে হয় কিন্তু ভালো হবে। ঠিক আছে, এই পথ দিয়ে ওটা সহজ, কিন্তু এই সাইড দিয়ে ওটা কিন্তু কঠিন। এই যে মনে করুন এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হলো 2 নম্বর, কোন দিক থেকে ওটা সহজ, 1 নম্বর দিয়ে নাকি 2 নম্বর দিয়ে? 1 নম্বর দিয়ে ওটা সহজ নাকি 2 নম্বর দিয়ে ওটা সহজ, একটু ছোট্ট করে জানাবেন। 2 নম্বর দিয়ে, হ্যাঁ, অনেকে লিখেছেন 2 নম্বর, অনেকে লিখেছেন 1 নম্বর। আচ্ছা, এই মেয়েদের ভুল হতে পারে, কারণ মেয়েরা হলো এই গাছ কাটাটা কম দেখেছেন, এই জন্য মেয়েদের ভুল হতে পারে, কিন্তু সাবধান। রেজাউল করিম লিখেছেন 2 নম্বর। আচ্ছা, ভেরি গুড, ওকে। হ্যাঁ, 2 নম্বর, এই সাইড দিয়ে গাছে ওঠা সহজ, কারণ এই সাইডটা কিন্তু ব্যালেন্স আছে, আর এই সাইড ওটা ব্যালেন্স নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করবো, আমরা হলো এই দিকে এই দিয়ে দিলাম, হ্যাঁ। এই সাইড দিয়ে ওটা সহজ, এই জন্য গাছটাকে আমরা এরকম জায়গায় আঁকার চেষ্টা করছি। দেখুন, গাছকে আমরা আঁকার জন্য ঠিক এভাবে নিয়ে এভাবে করে এই, ঠিক আছে, এখান থেকে এমন থাকবে, পাটা এখান থেকে সামনে যে এখান থেকে সামান্য করে গাছের গায়ে থাকবে, এবং গাছের এই গা থেকে একটা দড়ি এসে পিছন দিক থেকে থাকবে, এবং পিছনে একটা কি থাকে, একবার দাটা নিয়ে ওঠেন আর কি, আহ, যে গাছের প্রয়োজনে পুরো গাছে যে কাটতে যে প্রয়োজনে জিনিসপত্র যেগুলো লাগে সেইগুলো উনি নিয়ে যান আর কি হাতের সাথে করে। এখান থেকে হাতটা দিয়ে এখান থেকে এমন, এটা রেকর্ড ভিডিও থাকবে, এটা আমরা পরবর্তীতে বারবার বারবার টেনে 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 দেখে নেবেন, যত খুশি তত টানবেন। এখানে টানলে লম্বা হওয়ার কোনো স্কোপ নেই, লম্বা হবে না, সুতরাং আপনার ইচ্ছা মতো টানতে পারবেন, অসুবিধা নেই। ওকে, তাহলে আপনি কি করবেন, ভিডিওটি বারবার টেনে টেনে ভিডিওটি বারবার দেখে নেবেন পরবর্তী। আচ্ছা, এই করলাম। আচ্ছা, এখান থেকে দেখুন এমন থাকলো, মনে করেন যে হাতে একটা কি আছে, একটা এতটা একটা পাতা কেটে ফেলেছে আর কি। এই পাতাটা হাতে আছে, এরকম পাতা কেটে ফেললাম, যে এই পাতাটা কি করেছে, কেটে ফেলেছে। এই দেখুন, খেজুর গাছের পাতা আর এবং নারকেল গাছের পাতার একটা বৈশিষ্ট্য হয়, বৈশিষ্ট্যটা কি, সেটা হলো খেজুর গাছের পাতার এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই হবে, আর হচ্ছে যদি আমরা নারকেল গাছের পাতা আঁকি তাহলে কিন্তু দুই সাইডে হবে না, এটা মাথায় রাখবেন। ওকে,
তাহলে আমরা কি করবো, এই সাইডটা এখান থেকে এমন, এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এই দিন। ঠিক আছে। অনেকে ফোন দিয়ে বলছে স্যার রেজাল্টটা না দিলে আসলে আহ আমাদের ঠিক একটা গতি আসছে না। হ্যাঁ, মানে কাজের গতি আসছে না আরকি, আঁকার গতি আসছে না। রেজাল্ট কিন্তু দেওয়ার পরে ১ মাসের মধ্যেই ১ থেকে ১.৫ মাসের সময় পাবেন না। পরীক্ষার ডেট দিয়ে দেবে কিন্তু, হ্যাঁ? এবং সবকিছু মিলিয়ে আসলে এইজন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো। যেহেতু আপনারা চারুকলা বেস না, হ্যাঁ? এজন্য কিন্তু এটা করতে হবে। আগে থেকে প্র্যাকটিস করতে হবে। যারা চারুকলায় পড়াশোনা করেছে তাদের জন্য সহজ। কারণ তাদের তো একটু পড়লেই মোটামুটি শেষ। কিন্তু যারা চারুকলায় পড়েননি, জাস্ট এভাবে আপনারা এখন থেকে শুরু করেছেন, তাদের জন্য কিন্তু বিষয়টা কি কঠিন হবে। এটা মাথায় রাখবেন। তাহলে একজন গাছীকে আমরা দিয়ে দিলাম। একটা চিত্রে কিন্তু ব্যালেন্সটা থাকা খুবই জরুরি। ব্যালেন্সটা না থাকলে চিত্র কিন্তু সুন্দর হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যদি আমরা সুন্দর করে আঁকার চেষ্টা করি তাহলে নিচের দিকটা যদি আমরা একটু দেখি, যখন গাছী যখন সকালবেলা গাছ কাটতে যায়, তখন দেখবেন গাছের সাথে গাছের বউ যায়। তাই না? এই দেখছেন কখনো কেউ? না স্যার। আরে যারা গ্রামে থাকেন তারা এটা মোটামুটি ভাবে। জি স্যার, রস আনতে যায়। প্রশান্তে যায় না? জি জি। এই যারা দেখেনি তারা হলো গ্রামকে কখনো ভালোই বাসেনি। কিন্তু স্যার এমন কথা বললেন, আমরা গ্রামকে অবশ্যই ভালোবাসি কিন্তু আমরা এটা দেখিনি। আচ্ছা, সমস্যা নেই। সঙ্গে যায় যে গাছের ওই যে বউ সঙ্গে যায়, যে আর কি ওই যে আহ কি করে জানেন তো? সঙ্গে যায়, সঙ্গে যে ওই যে যে ভারগুলো নিয়ে যায় বা খোপগুলো নিয়ে যায়, বড় বড় কলস নিয়ে যায়, সেগুলো ওই যে নিয়ে যেয়ে সেগুলোতে রস ঢালে, গোছায়, এই কাজগুলো করে সে। আর যেহেতু এখানে বিষয়টা হচ্ছে যে জায়গা খুবই অল্প, এই জন্য খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। জায়গা অল্প তো এই জন্য খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। মোটামুটি ভাবে এমন করে দেখিয়ে দিলেই হবে দৃশ্যের জন্য। দেখি আমার এই ফোনটাতে, যে ফোনটাতে ক্লাস নিচ্ছি, ফোনটার ক্যামেরায় মনে কোনো সমস্যা আছে, যেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না। আমি জানি না সমস্যা আছে কিনা। দেখি প্রতিষ্ঠানে ফোনটা আনা যায় কিনা। মানে এটা হলো ওই সাদা প্রতিষ্ঠান সাদা দেখা, একবার সাদা দেখা যাইতেছে স্যার। এখন কি ক্লিয়ার দেখা যায় না? যা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে কিন্তু অল্প, হালকা হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি হালকা হালকা করে রেখা দিয়েছি তো, ডার্ক করিনি এখনো। রেখায় আমি দিয়েছি হালকা করে। রেখা যখন গাঢ় করবো তখন আপনারা সুন্দর বুঝতে পারবেন। এবার দেখুন, এখান থেকে আমরা কি করলাম, অনেকগুলো ভার আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এই যে যখন গাছতলায় হচ্ছে এই যে নিয়ে যায় গাছই আর কি, মনে করেন পিছনে করে কিন্তু একটা ভার ঝুলিয়ে নিয়ে যায় যে উপরে, এগুলোকে আপনাদের কি ভার বলে তো নাকি কি বলে আপনাদের দিকে? এগুলো আমাদের দিকে ভার বলে, তারপর খোপ বলে। এই যে অনেকে বলছে হাড়ি, হাড়ি বলে। আচ্ছা, ওকে। মনে করে একটা বড় বালতি নিয়ে গেছে, যদি রস বেশি হয়, ঠিক আছে, ওই বালতিতে ভরে নিয়ে আসবে আর কি। বড় বালতি নিয়ে গেছে, ধরুন একটা বড় কলস, কলসও নিয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। কলসও, বড় কলসে নিয়ে গেল, যে কলসে করে নিয়ে আসবে। ঠিক আছে, কলস নিয়ে গেছে, কলসে করে নিয়ে আসবে, কলস হতে পারে। আচ্ছা, এরকম করে উনি এটা নিয়ে গেছেন আর কি। এখন মনে করে একজন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছেন, যিনি হলো এই ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন, এরকম বাঁকে করে, বাঁকে করে নিয়ে যাচ্ছেন। এটা মাথায় টুপি পরেছেন এমন, ঠিক আছে, গরম কাপড় পরেছেন, টুপি পরেছেন, এবং এখান থেকে আমার উপরে গেল, যে এখান থেকে এমন হলো, এই যে দেখুন।
এই যে দেখুন, একজন মানুষ যিনি হচ্ছে কি করছেন, তিনি হলো গরম কাপড় পরা, উনি হলো এরকম বাকেট করে রস নিয়ে যাচ্ছেন। এর মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছেন, অথবা দেখা যায় এরকম ভাবে ভার ঝুলিয়ে 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 নিয়ে যাবেন। হ্যাঁ, যখন আমরা এটা ডিটেলিং করবো তখন খুব ভালো করে বুঝতে পারবেন। মনে করেন এক পাশে হচ্ছে পাটালি রেখেছে, পাটালি, হ্যাঁ পাটালি নিয়ে যায় না, খেজুরের পাটালি, এক পাশে মনে করেন পাটালি পাটালি রেখে দিয়েছে, আর এক পাশে কি করেছে, এই রসও নিয়ে যাচ্ছে। যে পাটালি নেবে পাটালি নেবে, যে রস নেবে সে রস নেবে। একটু দেখা যাচ্ছে আমার জুতো পরিয়ে দিলাম, ঠিক আছে, স্যান্ডেল পরিয়ে দিলাম। শীতকালে তো আর এই খালি হাতে যাবে, খালি পায়ে যাবে না। এই যে, দেখেছেন, আমরা এমন করে দেখিয়ে দিতে পারি। এবার আসুন, যেখান থেকে একটা পথ ওই পিছন দিয়ে বাড়ির সামনে দিয়ে চলে গেছে বহু দূরে। এই দেখুন, এরা গাছ কাটছেন বলে জায়গাটা পরিষ্কার করে রেখেছেন, ধরুন ওই দূরের গ্রামে রাস্তা চলে গেল, ঠিক আছে। এই এই জায়গাটা একটা বাড়ি এবং এঁকে দিলাম একটা ঘর, ঠিক এরকম করে অপর থেকে এমন করতে পারেন, এরকম ভাবে দূরের দিকে এমন ভাবে দেখিয়ে দিতে পারেন। এইভাবে আবার দেখা যায় এখানে আপনি যে নারকেল গাছটা দিবেন তার একটা শেপ আপনি করে ফেললেন, ঠিক আছে, তার শেপটা করে ফেললেন। এইভাবে আপনি কিন্তু করে ফেলতে পারবেন, তাই না? এই জায়গাটা ডার্ক করে দিলাম, এই জায়গাটা ডার্ক করে দিলাম, এই জায়গাটা ডার্ক করে দিলাম। দেখুন কিছু কিছু জায়গায় ডার্ক করে দেওয়াতে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা ডার্ক করে দিলাম, এই জায়গাটা ডার্ক করে দিলাম, তাই না? এই দেখুন, ও দূরে এই জায়গাটা ডার্ক করলো, এখান থেকে ডার্ক করলো রাস্তা, হ্যাঁ, এখান থেকে ডার্ক করলো। যখন আমি এরকম ডার্ক করে দেবো তখন এমনি বুঝতে পারবো। এখন তো ডার্ক করা হয়নি, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এতে করে এই যা আমি যতটুকু করলাম, এতে করে একটা যে এটা শীতকালীন গ্রামীণ দৃশ্য সেটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই, যে শীতকালীন গ্রামীণ দৃশ্য এটা বোঝা যাচ্ছে কিনা। বুঝলেও স্যার কষ্ট করে কেউ বলতে পারবে না দৃশ্যটা, ঠিক আছে, দৃশ্যটা পুরোটাই সাদা দেখা যায়। আচ্ছা, সব সাদা দেখতে পাচ্ছেন? স্যার আপনি সব লাইটের আলোটা মনে হয় একটু একদম বেশি লাইটের আলো পড়ছে। প্রচুর দেখা যায়, মানে মানে সিন না করে যাইতেছে না এরকম আর কি, মানে সাদা সাদা যাইতেছে। কেউ কেউ বলেছেন বোঝা যাচ্ছে, আবার কেউ কেউ বলেছেন আচ্ছা দেখুন তো, আমি একটা ডার্ক করি, দেখুন তো। আমাদের এখানে তো ঠিক আছে। দেখুন তো, আমি ডার্ক করছি, এটা বুঝতে পারেন কিনা? অন্যদিন তো স্যার অন্যদিন তো স্যার মানে এগুলো কষ্ট স্যার দেওয়া যায়। বোঝা যাচ্ছে আপনার মতো আপনি কাজ করেন স্যার। না ভাই, আমাদের সমস্যাটা বুঝতে হবে, একবারে সাদা দেওয়া যাচ্ছে, আমরা তো আর বানাই বলতেছি না, ঠিক আছে। দেখুন তো স্যার গাছটা লাইটের আলোটা নিয়ে সমস্যা হচ্ছে, লাইটের আলোটা যখন পড়ে তখন সাদা হয়ে যায়, আবার মাঝে মধ্যে একটু দেখায়, মানে স্পষ্ট আচ্ছা, দেখায়। এবার গাছটা দেখতে, গাছটা কি বোঝা যাচ্ছে দেখেন তো? জি স্যার, গাছটা বোঝা যাচ্ছে। তাই এইটা তো ডিটেলিং করা, আর অন্যগুলো তো ডিটেলিং করা না, ওটা খরচা করা, এই জন্য আপনারা হালকা দেখছেন। কথা বুঝেছেন কিনা? এইবার তো ফাইনালি রেখাগুলো হবে। স্যার ছবিটা বোধহয় কাঁপছে কাঁপছে এরকম লাগে, কাঁপে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দিন তো, আজকে যেহেতু বাসের প্রথম দিন ক্লাস নিচ্ছি আর কি, মানে সরাসরি অন রেকর্ড, তো আসলে এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো এরপর থেকে হয়তো বা সমস্যা হবে না, আমি এটা ঠিক করে নেব। কারণ এই সমস্যা হয় কি, দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে কেউ থাকতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে তখন ওই একা একা ক্লাস নেওয়াটা কঠিন হয়ে পড়ে।
ঠিক আছে, এটা বসে বসে একা ক্লাস নেওয়াটা কঠিন হয়ে পড়ে। তো এই জন্য বাসায় নিয়ে ছাড়া এটা অন্য কোনো ওয়ে নেই। আচ্ছা, তাহলে আমরা কি করবো, একের পর এক ডিটেলিং করে যাব। দেখেন, খেয়াল করেন ভালো করে। আমরা এখান থেকে ক্লিয়ার করলাম, এখান থেকে ক্লিয়ার করলাম। এইবার বোঝা যাচ্ছে না? কলা গাছ গুলো দেখেন তো ভালো করে। স্যার বোঝা যাচ্ছে। আগে তো আসলে ওই ডিটেলিং করা না, আগে তো জাস্ট খসড়া করা, এই জন্য তো হালকা দেখা যায়। একটা বিষয় কি, আমার দেখা যাচ্ছে শুধু ক্লাস নিলে তো হবে না, একটু সবার আসলে বুঝতেও হবে, বোঝার দরকার আছে। যদি আপনারা সবাই বুঝতে না পারেন তাহলে তো আমার ক্লাস নেওয়ার কোনো মানে হলো না। এই দেখেন, এবার এখান থেকে যখন এই টোন গুলো দিয়ে দেবো তখন দেখবেন যে এই দেখেন, ঘরের চাল কি স্পষ্ট বোঝা যায়? জি স্যার, যাচ্ছে। ওকে, ভেরি গুড। এই যিনি বুঝতে পারছিলেন না তিনি কি বুঝতে পারছেন এবার? এই দেখেন, কিছু কিছু জায়গাতে লাইন পড়িনি, তার মানে এটা নয় যে সেটা হলো হয়নি, বা সেটা সেখানে দাগটা দেওয়া হয়নি, ওটা ইচ্ছা করে রাখা হয়েছে, লাইট পড়েছে তাই ইচ্ছা করে এটাকে অন করা হয়েছে। দেখবেন, এটা নিচ থেকে এরকম ভাবে হবে। আবার এই সামনের পাতা শুধু দুই দিক থেকে হবে, পেছনের পাতাগুলো সব একদিক থেকে হবে, যেমন এই দেখুন। আচ্ছা, যেহেতু খেজুর গাছের পাতাটা আমাদের সামনে, এই জন্য এটা আমরা আগে করে নেব। হ্যাঁ, তারপরে যদি জায়গা থাকে আমরা কি করব, নারকেলের পাতাটা করবো। তো আসলে যদি আপনি প্রথম থেকে করতেন, অর্থাৎ আমি যেটা বললাম সেটা হলো দূরের জিনিসগুলো আগে না রেখে কাছের জিনিসগুলো আগে আনতে। এখন এটা যখন করবেন তখন আপনাকে একটা অবজেক্ট বাদ দিয়ে দিয়ে কাজ করতে হবে। এখন সেটা আপনাদের জন্য কঠিন হবে, এই জন্য এটা আমি এভাবে দেখালাম, এটা আপনার জন্য সহজ হবে।
আপনার সবার অসুবিধা নেই তো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কি আবার পোর্ট্রেট মোড হয়ে গেল কেন? আচ্ছা, আসলে আহ আমি যতটুকু কাজ করেছি ততটুকু ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দেব। আমার ফোনটা অফ হয়ে গেছে অলরেডি। আর যতটুকু ফোনে দিয়ে আমি দিয়ে দেবো, যতটুকু আপনারা করছেন আর যে কাজগুলো আপনারা করেছেন বাসায় সেগুলো দেখে নেবো। আর আগামী দিন থেকে ক্লাসটা অবশ্যই ভালো হবে এবং আমি ক্লাস রেকর্ড করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর রেজাল্টটা দিলেই তো আমরা খুব ভালো করে নড়ে চড়ে বসবো আর কি। আমার ফোনটা ইতিমধ্যেই অফ হয়ে গিয়েছে। স্যার ঠিক রেজাল্ট আছে স্যার, রেজাল্ট দেরি আছে স্যার। না, এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা আছে, এখন দেখা যাক কত দূর কি হয়। আর যেটা বলছিলাম সেটা হলো প্রত্যেকের খাতা দেখবো এখন। হ্যাঁ, আমার ফোনটা অলরেডি অফ হয়ে গেছে। এই জন্য খুবই দুঃখিত। আসলে কি বলবো বলেন, এটা হলো চার্জার লাগাই রাখছি, চার্জ হচ্ছে না, এখন সেটা কি করব। এর না যতটুকু স্যার, রেকর্ড হয়েছে ততটুকু থাক, বাকিটুকু আমি আগামী দিন কমপ্লিট করে দেব। আর এর মধ্যে আমি সরাসরি আরেকটা ক্লাস নিয়ে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব। আর যে গ্রুপে পরীক্ষা হবে সেই বিষয়ে কথা বলবো।